এই টেক্সটটা এতটাই সহজ লাগবে, আই চ্যালেঞ্জ ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ, এই টেক্সট আমি পড়ানোর পরে তোমাদের কোনো সমস্যা থাকবে না। খুব মন দিয়ে শুনবে। যেমন তোমাদের সব থেকে কঠিন টেক্সট দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ আমি পড়িয়েছি, তোমরা একদম নিস্তব্ধ হয়ে মুগ্ধ হয়ে শুনছিলে, সবাই বলছিল কঠিন, আমি কঠিনটাকেও সহজ করে দিয়েছি, এটাকেও করে দেব, কোনো কিছু নেই এর মধ্যে। অমরনাথ যখনই মাথায় আসে, রাইম স্কিম ভাবে অমরনাথ, কেদারনাথ, বদ্রীনাথ এগুলো আমাদের মাথায় আসে। এগুলো কি তীর্থস্থান, বহু মানুষ প্রতি বছর তীর্থ করতে যায়। এবং এই জায়গাগুলো একটু লক্ষ্য, একটু মনে করে দেখো, এখানে টেরর অ্যাটাক বেশি হয়। অমরনাথ কার লেখা তোমরা জানো? সিস্টার নিবেদিতার লেখা। সিস্টার, একবার বানানটা দেখো, নিবেদিতা। আমরা নিবেদিতা সম্পর্কে আগে পড়েছি, নিবেদিতা মানে কি সেটাও বলেছি, একটুখানি ওই ভিডিওটা বা ক্লাসটা করলে বুঝতে পারবো। এই অমরনাথটা কোথা থেকে নেওয়া হয়েছে আমরা জানি, দ্য মাস্টার অ্যাজ আই স হিম, দ্য মাস্টার অ্যাজ আই স হিম। একটু মন দিয়ে দেখবে, এটা কিন্তু একটা অটোবায়োগ্রাফি। কি এটা? অটোবায়োগ্রাফি। ইট ইজ অ্যান অটোবায়োগ্রাফি। এবার তোমাদের কাছে প্রশ্ন, একটা অটোবায়োগ্রাফি কার? বিবেকানন্দের না সিস্টার নিবেদিতার? কে কে বলতে পারবে? আমাকে অ্যান্সারটা জানাও। কার অটোবায়োগ্রাফি বলো? নিবেদিতার। ভেরি গুড সুরজিৎ। কারণ তিনি তার আত্মজীবনীতে বিবেকানন্দের সঙ্গে তার সম্পর্ক তিনি বলছেন। ঠিক এই দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এখানে কিন্তু 18টা চ্যাপ্টার আছে। কটা চ্যাপ্টার আছে? 18টা চ্যাপ্টার্স রয়েছে, 18 চ্যাপ্টার্স। আর এই মাস্টার অ্যাজ আই স হিম, এটা 1910 সালে প্রকাশিত হয় ইংল্যান্ড এবং ভারতে একত্রে। ইংল্যান্ড এবং ভারতে একত্রে প্রকাশিত হয়। তা আমরা দেখি, এবার একটুখানি পড়ি, ভীষণ ভালো লাগবে। মোটামুটি প্রিফেস এইটুকুনি জানলেই হবে। কি কি জানলাম? অমরনাথ কার লেখা, কোথা থেকে নেওয়া, কি ধরনের গল্প, কত সালে প্রকাশিত, কোথায় কোথায় প্রকাশিত, কতগুলো চ্যাপ্টার আছে। পারবো না? এবার আসো। It was in the course of an open air meal in the Mughal gardens at Achabal that Swami suddenly announced that he would go to Amarnath with the pilgrims and take his daughter with him. ইংরেজি যত শুদ্ধ উচ্চারণ করবে শুনতে তত ভালো লাগবে। বলছি ইন দ্য কোর্স অফ এন ওপেন এয়ার মিল। ওপেন এয়ার মিল মানে কি? উন্মুক্ত আকাশে বা খোলা আকাশের নিচে বসে সবাই যখন খাবার দাবার খাচ্ছিল, কোর্স মানে ওই সময়ে। কোথায় সেটা? ইন দ্য মুঘল গার্ডেন্স। প্রশ্ন আসতে পারে এই মুঘল গার্ডেনটা কোথায়? আচ্ছা, মুঘল শব্দ উচ্চারণ করলেই মুঘল আসছে, তাহলে একটা বাগান, যেই বাগানটা মুঘলরা তৈরি করেছিল। কথাটা ক্লিয়ার করতে পারছি তো? এই বাগানটা অত্যন্ত সুন্দর একটা জায়গা। সেটা কোথায়? আচাবল নামক একটা জায়গায়। এই আচাবলটা কোথায়? কাশ্মীরে। আচাবল কোথায়? কাশ্মীরে। কাশ্মীরে হিমালয় পার্বত্য অঞ্চলের পাদদেশে। ঠিক আছে, বুঝতে পারছি আমরা? ওকে, তাহলে এই আচাবলটা কোথায় রয়েছে? কাশ্মীরে। তাহলে আচাবল নামক জায়গায় মোগল গার্ডেনে তারা উন্মুক্ত মানে খোলা আকাশের নিচে যখন খাবার দাবার খাচ্ছিল, দ্যাট স্বামী সাডেনলি অ্যানাউন্সড, যে স্বামী মানে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ তিনি হঠাৎই ঘোষণা করেছিলেন দ্যাট হি উড গো টু অমরনাথ, যে তিনি অমরনাথে যাবেন। ব্যাস, উইথ দ্য পিলগ্রিমস, তার সমস্ত পূর্ণার্থীদের নিয়ে বা সাধু সন্তদের নিয়ে, অ্যান্ড টেক হিজ ডটার, এবং তার মেয়েকে, এখানে মেয়েটাকে সিস্টার নিবেদিতা, উইথ হিম, তার সঙ্গে তার মেয়েকে নিয়ে তিনি যাবেন। উইদিন আওয়ার লিটল পার্টি, আমাদের যে ছোট্ট দল, there was too much feeling of delighted congratulations. There was too much feeling of delighted congratulations, মানে আমরা অত্যন্ত আনন্দিত, আহ্লাদে আটখানা, যে আমরা আমাদের গুরুর সঙ্গে ঘুরতে যাব, একটা বিরাট ব্যাপার।
তো সবাই একে অপরকে সম্বর্ধনা জানাচ্ছে, সমবর্ধনা জানাচ্ছে, যে কংগ্রাচুলেশন, বিশাল অভিবাদন ইত্যাদি জানানো হচ্ছে। এটা জানানোর পেছনে একটা কারণ আছে। দেখো, এতজন পুরুষের মধ্যে একজন মহিলাকে নেওয়া কিন্তু হঠাৎ করে প্রশ্ন উঠতে পারে, না তুমি যেতে পারো না, কিন্তু মানুষ এতটাই মানে আনন্দিত, আহ্লাদিত, যে মানুষ কি করেছে, ফর এনি অবস্ট্যাকলস, ও বন্ধু অবস্ট্যাকলস মানে বাধা, বইয়ের নিচে একা একা একটু কষ্ট করে লিখে নাও তো, বাধা। শুধু ক্লাসেস দেখলে চলবে না, একদম বইটাকে সামনে রেখে সুন্দর করে পড়তে হবে। অবস্ট্যাকল মানে কি, বাধা। টু বি পুট ইন দ্য ওয়ে অফ দ্য ফরচুনেট মেম্বার, এই অফ দি ফরচুনেট মেম্বার, এই ফরচুনেটটা কে, এই ফরচুনেট মেম্বারটা কে, নিবেদিতা। তাই নিবেদিতার যাত্রায় কোনো রকম বাধা কিন্তু পড়েনি। কেন পড়েনি? তারা তো অত্যন্ত খুশি, কে যায় না যায় অত ভাব নেই, অত ভাবনাও নেই, চলো নিবেদিতাকে নিয়েই চলো, কি আছে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? অ্যান্ড এইডেড ডাজ, আসলে এইড মানে তোমরা পড়েছো ফার্স্ট এইড, ফার্স্ট এইড বক্স আগেকার দিনে ছিল, তো ফার্স্ট এইড মানে এইডের মানে সহায়তা করা। এই এইডেড ডাজ, এই পুরোটুকুর বাংলা সম্মতিক্রমে, মানে এইটাকে মত দিয়েই, অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য স্টেট অফিসার্স, আরও সাহায্য কারা কারা করেছে, বিভিন্ন রাজ্যের, মানে এই রাজ্যেরই বিভিন্ন আধিকারিক, ইনচার্জ অফ দ্য জার্নি, যারা এই যাত্রার ভারপ্রাপ্ত আধিকারিক। প্রিপারেশনস ওয়েন্ট ফরওয়ার্ড ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স, প্রস্তুতি পর্ব কিন্তু এগিয়ে চলল এই ইউনিক মানে অনবদ্য একটা অভিজ্ঞতার জন্য। মানে আমরা ঘুরতে যাব, এবার তার প্রস্তুতি পর্ব রেডি। সাহায্য করবে কে, কিছু আধিকারিক রয়েছেন, আমাদের সঙ্গে কিছু পুলিশ অফিসার্সরাও থাকতে পারে, বিকজ অফ দেয়ার সেফটি। ভালো করে বুঝতে হবে, কারণ এমন একটা প্রতিকূল জায়গায় যাচ্ছে, সেখানে শুধুমাত্র ন্যাচারাল ক্যালামিটি নয়, সেখানে কিন্তু বাইরের দেশের শত্রুপক্ষ আক্রমণ করতে পারে, সেদিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। যেহেতু স্বামী বিবেকানন্দ সেই সময় একটা ন্যাশনাল ট্রেজার, একটা জাতীয় সম্পদ ছিল তিনি, কারণ তার যে গরিমা, তার যে কৃতিত্ব সারা বিশ্ব জুড়ে কিন্তু রয়েছে। তাহলে এইটুকুনি বুঝতে পেরেছি, কোথাও কোনো কঠিন জায়গা নেই, একদম ক্লিয়ার। তাহলে তিনি কোথায় খাবার খাচ্ছিলেন? মোগুল গার্ডেন্স। মোগুল গার্ডেনটা কোথায় বন্ধুরা? আচাবল, আচারবল নয়, আচাবল, ঠিক আছে। আচ্ছা, তিনি কোথায় যাবেন বলে ঘোষণা করলেন? অমরনাথ, তার সঙ্গে তার পূর্ণার্থীরা এবং তার মেয়ে যাবে। এখানে ফরচুনেট মেম্বার মানে কে? নিবেদিতা। ক্লিয়ার? এতটুকুতে কোনো সমস্যা নেই। কাশ্মীর সিমড ইন দোজ উইকস, মানে ওই সপ্তাহে কাশ্মীর মনে হয়েছিল টু বি ফুল অফ পিলগ্রিমস, পুরো পূর্ণার্থীতে একেবারে ভর্তি। উই লেফট আচাবল, আমরা আচাবল ছেড়ে আসলাম, অ্যান্ড রিটার্ন টু আওয়ার বোটস, আমাদের নৌকাতে আমরা ফিরে আসলাম। একটা যাত্রাপথের বর্ণনা খুব ভালো লাগবে, দেখো। অ্যাট ইসলামাবাদ, কোথায় ফিরে এসেছি? ইসলামাবাদ, পাকিস্তান। ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্ট, মানে অন্তিম পর্যায়ের প্রস্তুতির জন্য আমরা সবাই কোথায় এসেছি? ইসলামাবাদ, ঠিক আছে। ইসলামাবাদে তারা গেছে ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্টস, অ্যান্ড এভরিওয়্যার উই স দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্টস, এবং প্রত্যেক জায়গায় আমরা কি দেখেছি? মার্চ অফ গ্যাদারিং হোস্টস, দলে দলে সমস্ত পূর্ণার্থীদের দেখা যাচ্ছে। যারা তীর্থ করতে যায় দল বেঁধেই যায়। আমরা যদি জলেশ্বরের শিবের মাথায় জল ঢালতে যাই, তারকেশ্বরের শিবের মাথায় জল ঢালতে যাই, একা দেখবো খুব কম লোকেই যায়, দলে দলে যায়। ঠাকুরনগর মতুয়ার সঙ্গে যখন মানুষ আসে, দলে দলে কিন্তু আসে, একা যায় না, ভালো লাগে না। একা তুমি ডাঙ্কা পেটোচ্ছ, ভালো লাগবে? লাগবে না। একা তুমি ভোলে বাবা পার করেগা, ভালো লাগবে না। সবাই মিলে যখন একত্রে ভোলে বাবা পার করেগা, জ্বালাটা ব্যাপার। দলে দলে সবাই মানুষ যাচ্ছে। ইট ওয়াজ অল ভেরি কোয়াইট, খুবই শান্ত। কারণ দেখো পাহাড়ি জায়গা তো। অর্ডারলি, অর্ডারলি মানে এখানে নিট অ্যান্ড টাইডি, NEATTIDY। নিট মানে পরিষ্কার পরিচ্ছন্ন, টাইডি মানেও পরিষ্কার পরিচ্ছন্ন। খুব সুন্দর গোছানো, খুব সুন্দর পরিষ্কার জায়গাটা। কোথায়? যে যাত্রাপথ, ভালো করে বুঝবে। অ্যান্ড পিকারেক বা পিকচারেস্ক, এই পিকচারেস্ক মানে কি? এই পিকচারেস্ক কথার অর্থ সেনিক, মানে দৃশ্য সুলভ সুন্দরতা।
যেন ছবি তুলে রাখার মতন সুন্দরতা। বুঝতে পেরেছি? এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। 2 or 3,000 people would encamp in a field. 2 থেকে 3,000 মানুষ তারা মাঠে তাঁবু করে থাকতো। অ্যান্ড লিভ ইট বিফোর ডন, আর ওই তাঁবু ছেড়ে তারা চলে যেত প্রভাতের আগেই। উইথ নো ট্রেসেস অফ দেয়ার অকুপেশন, তারা এখানে কি কাজকর্ম করেছে তার কোনো চিহ্ন কিন্তু থাকতো না। আর কি? সেভ দ্য অ্যাশেস অফ দেয়ার কুকিং ফায়ার্স, শুধু এক জায়গায় জড়ো করা থাকতো, রান্না করেছে যে আগুন ধরিয়ে, সে আগুন ধরানোর কুকিং মানে রান্না করার যে আগুনগুলো, ছাইগুলো, সেগুলো এক জায়গায় জড়ো করা থাকতো, আর কিছু তেমন পাওয়া যেত না। দে ক্যারিড আ বাজার উইথ দেম, তারা তাদের সঙ্গে যেন একটা বাজার বয়ে নিয়ে চলতো। তোমরা দেখবে দূর পথে যখন কেউ যায় ভ্রমণে, তখন কিন্তু তারা অনেক কিছু ক্যারি করতে হয়, ঠিক না? আচ্ছা, অ্যান্ড ইচ হল্টিং প্লেস, প্রত্যেক জায়গায় তারা যেখানে থেমেছিল, দ্য পিচিং অফ টেন্ট, টেন্ট মানে তাঁবু, তারা তাঁবু খাটাতো। ওপেনিং অফ শপস, যেন দোকান মেলে বসতো। আর কি? টুক প্লেস উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি, আর এই কাজগুলো মানে তাঁবু খাটানো, খাবার দাবার তৈরি করা, এই কাজগুলো অত্যন্ত দ্রুততার সঙ্গে করতো। র্যাপিডিটি মানে কি? ফাস্ট, দ্রুততা, অত্যন্ত দ্রুততার সঙ্গে করত। অর্গানাইজেশনস অ্যাপিয়ার্ড টু বি ইনস্টিংটিভ, আর এই যে অর্গানাইজেশনস, এই সংস্থা, এই পরিকল্পনা বা এই ব্যবস্থাপনা কি হতো? যেন মনে হতো সহজাত। মানে কি? এতটাই সুন্দরভাবে করতো, দেখে মনে হতো এদের এরকম পূর্ণ বা তীর্থযাত্রায় যাবার আগে থেকে অভ্যাস আছে। ধরো যারা কখনো ভ্রমণে যায়নি, আমার মতন লোক, তারা যদি প্রথমবারের জন্য যায়, তারা দেখবা অনেক কিছু সঙ্গে করে নেবে। যারা সব সময় যায় তারা একটা নর্মাল ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে, কারণ তারা জানে যে বাইরে সব কিছুই পাওয়া যাবে। আর আমরা হলে বাড়ি থেকে সব নিয়ে যাবো, সার্ফের কৌটো শুদ্ধ, তাই তো করি আমরা যারা কখনো যায়নি। এবার দেখো, আ ব্রড স্ট্রিট উড রান থ্রু মিডল ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য ক্যাম্প, বলেছে একটা বড় রাস্তা, উড রান থ্রু, থ্রু কখন হয় বন্ধুরা? মধ্যে দিয়ে। মধ্যে দিয়ে কার মধ্যে দিয়ে চলে যাচ্ছে? একটা তাঁবুর মধ্যে দিয়ে চলে যাচ্ছে, তাঁবুর একটা অংশের মধ্যে দিয়ে একটা রাস্তা। সে রাস্তা কি সরকার তৈরি করেছিল? না, মানুষ হেঁটে 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 ওইটা রাস্তা তৈরি করা হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, আর যদি মানুষের তৈরি যদি না হতো, সরকার তৈরি হতো, তাহলে সেখানে তাঁবুটা বসতো না। তাই দেখা রাত্রেবেলা সাধু ঘুমোচ্ছে, হঠাৎ করে সাধু আর নেই, ওপরে বলছে বাবা আমি ঘুমোচ্ছিলাম, ওপরে হঠাৎ কি ব্যাপার, তুমি রাস্তার মধ্যে ঘুমোবা, তা তোমার ছেড়ে দেবে? এটা মানুষ সৃষ্ট রাস্তা, লোকজন এখান থেকে না যেতে পারলে পাশ দিয়ে যাবে, ঠিক? আচ্ছা, অ্যান্ড দেয়ার ওয়ান কুড বাই, একজন কিনতে পারতো, কি কিনতে পারতো? ড্রাইড ফ্রুট, শুকনো ফল, মিল্ক, দুধ, ডাল এবং ভাত বা চাল কিনতে পারত। দ্য টেন্ট অফ দ্য তহসিলদার, এই তহসিলদার কিন্তু একজন মুসলমান, একজন ট্যাক্স কালেক্টর, মানে যিনি খাজনা বা কর আদায়কারী, ঠিক আছে, তিনি রয়েছেন। তার তাঁবুটা রয়েছে, তার তাঁবুটা আমরা এটা ধরি, যদি এই তহসিলদারের তাঁবু ধরি এইটা আমরা, ঠিক আছে, দ্য টেন্ট অফ দ্য তহসিলদার উইথ দ্যাট অফ স্বামী অন ওয়ান সাইড, এক পাশে বিবেকানন্দের তাঁবু, ঠিক, আর কি বলেছে? অ্যান্ড মাই অন দ্য আদার, আর আরেক পাশে আমাদের সিস্টার নিবেদিতার তাঁবু। ক্লিয়ার? তাহলে দুপাশে দুটো তাঁবু রয়েছে, খুব সুন্দর, ভালো লাগবে এই জায়গাটা। ওয়াজ জেনারেলি প্লেসড নিয়ার সাম অ্যাডভান্টেজেস, ভালো করে দেখো, বানানটা লক্ষ্য করবে, স্পট ফর দ্য লাইটনিং অফ দ্য ইভিনিং ফায়ার, এমন একটা জায়গায় তাঁবুটা খাটানো, তিনটে জায়গা, একই জায়গায় তো, যেইখানে সন্ধ্যাবেলায় আগুন ধরানোর একটা ফেসিলিটিস থাকবে, যেন আগুনটা ধরাতে পারি, সেরকম জায়গায় যে একটা আগুন ধরালে তিনজনই আমরা ভোগ করতে পারবো। ভালো করে দেখবে। অ্যান্ড দাস ইজ নেইবারহুড, এবং তার আশেপাশের লোকজনরা কি করবে? টেন্ডেড টু ফর্ম
আ সোশ্যাল সেন্টার। এবং আশেপাশের লোকজনের, টেন্ডেড মানে কি প্রবণতা, লিখতে হবে কিন্তু। ফর্ম মানে গঠন, একটা সোশ্যাল সেন্টার, একটা সামাজিক কেন্দ্র যেখানে মানুষের আনাগোনা, সেই জায়গা তো একটা সমাজ গড়ে ওঠে। তাই এখানে প্রচুর সাধুরা, প্রচুর পুণ্যার্থীরা রয়েছে, তাই একটা সামাজিক কেন্দ্র গড়ে ওঠে, তাই তো? দেখো, তাহলে এইটুকুনি বোঝাতে পেরেছি, কোথাও কোনো অসুবিধা নেই বন্ধুরা। থার্ড প্যারায় আসি। দেয়ার ওয়্যার 100 অফ মঙ্ক। মঙ্ক মানে কি? সাধু। আর নান মানে কি? সন্ন্যাসিনী। আচ্ছা, অল দি অর্ডার্স, সমস্ত ধর্মের সাধুরা কিন্তু আছে, উইথ দেয়ার গেরুয়া টেন্ট, আর তাদের এই তাঁবুগুলো কিন্তু রংদে গেরুয়া, মানে গেরুয়া কালার, তাদের তাঁবুগুলো কেমন? গেরুয়া বর্ণে। সাধুরা দেখবা গেরুয়া বর্ণের সমস্ত কিছু পরে, মনটাও গেরুয়া। আহা, সাম নো লার্জার দ্যান আ গুড সাইজড আমব্রেলা। আর বেশ কিছু দেখে কোনো বড় ছাতার থেকে খুব একটা, মানে একটা বড় সড়ো ছাতা মনে হয়, মানে এর থেকে বেশি বড় না, ছোটখাটো সাধু মানুষ কিছুই তো নেই। অ্যান্ড অ্যামাংস্ট দিস, এবং এগুলোর মধ্যে দ্য স্বামীস ইনফ্লুয়েন্স, ভালো করে বোঝো, বিবেকানন্দের প্রভাব, অ্যাপিয়ার্ড টু বি ম্যাগনেটিক, যেন চুম্বকীয় মনে হতো, যেন তার মধ্যে এক চুম্বকীয় শক্তি ছিল, সকলের তার দিকে যেন ধেয়ে আসতো। একটা চুম্বককে যদি আমি লোহার কাছে রাখি, লোহাগুলো এগিয়ে আসবে। তাই বিবেকানন্দ যেখানেই থাকবে, মানুষ তার কাছে জ্ঞান অর্জনের জন্য আসবে। দ্য মোর লার্নড অফ দেম, তাদের মধ্যে অনেকেই শিক্ষিত, সোয়ার্মড অ্যাবাউট ইট, তার চারপাশে জড়ো হতো। অ্যাট সোয়ার্ম মানে গ্রুপ, গ্যাদার্ড অ্যাট এভরি হল্টিং প্লেস, যেখানেই আমাদের বিবেকানন্দ থামতেন সেখানেই মানুষজন কি করতো বন্ধুরা? হল্টিং প্লেসে কি করতো? জড়ো হতো। ফিলিং হিজ টেন্ট, তার তাঁবুটাকে ভরিয়ে দিত। অ্যান্ড রিমেইনিং অ্যাবজর্বড ইন কনভারসেশনস, এবং বাকিটা সময় তারা তার কথায়, তার সঙ্গে কথোপকথনে নিজেকে ডুবিয়ে রাখতো। বাণীগুলো এত সুন্দর ছিল। দেখি, থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডে লাইট, শুধু দিনের বেলায় কিন্তু, দ্য টক অন আদার সাইড, এই কথার পাশাপাশি, হি টোল্ড আস আফটারওয়ার্ডস, তারপরে তিনি বলতেন যে তারা কি নিয়ে কথা বলতো। হ্যাড বিন অল অফ শিবা, তারা বলতো যে তাদের কথার মূল কেন্দ্রবিন্দু ছিল কে? ভোলেনাথ। কারণ অমরনাথ, কেদারনাথ আমরা কেন যাই? ভোলে বাবা তু তো শঙ্করা, তাই তো সবাই যায়। আমার রিসেন্টলি এক ছাত্রী গেছে অমরনাথে ঘুরতে, ও বলছে দাদা ওখানে না আর মানে তীর্থযাত্রা নেই, দিস হ্যাড বিকাম আ ব্লগিং প্লেস। হ্যালো গাইজ, এইখানে বাবা থাকতেন, আমি তার পাশে এসছি। সত্যি তাই, কিছু কিছু জিনিস না দেখলে ভালো থাকে, একটা সাসপেন্স থাকে, তাই না? বুঝতে হবে কিন্তু। যাই হোক, অ্যান্ড দে হ্যাড রেমনস্ট্রেটেড, ও বন্ধু একটা শব্দ শুনেছি, ডেমনস্ট্রেট, প্রদর্শন। এটা রিমনস্ট্রেটেড মানে কি? অপোজড, ও ডবল পিও এসিডি, ও ডবল পিও এসিডি মানে বিরোধিতা করতো। কার সঙ্গে? উইথ হিম সিরিয়াসলি, বিবেকানন্দের সঙ্গে বেশ গুরুগম্ভীর ভাবেই তারা বিরোধিতা করতো। কখন? হোয়েন হি হ্যাড ইনসিস্টেড, যখন তিনি বাধ্য করতেন, যখন তিনি ইচ্ছাকৃত, অকেশনালি, ঘটনাক্রমে, অন ড্রয়িং দ্যার অ্যাটেনশন টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দেম। ভালো করে বুঝবে, তারা তো তত্ত্ব কথা শুনতে এসছে, বিবেকানন্দ একটু নিছকই দুষ্টুমি করে, নিছকই পরীক্ষা করতে, তাদের এই তত্ত্ব সাধনা থেকে তাদের মনটাকে ঘুরিয়ে দিত এই ইহজাগতিক দিকের দিকে, মানে ইহজাগতিক যে সুখ, সংসার, স্ত্রী, পুত্র, এগুলোর দিকে মনটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতো। আর তারা তখন রেগে যেত, আমরা এসে তীর্থ করতে, এখন বোর কথা মনে করলি হয়। বাবা দেখতেন পরীক্ষা করে যে তাদের ধ্যান করতে এসে মনটা ধ্যানে আছে কিনা। বাবা লোকনাথের সঙ্গে একজন গেছিল ধ্যান করতে, আগেকার দিনে ছিল তো গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস ছিল না, তো বাবা লোকনাথের সঙ্গে সন্ন্যাসে গেছে একজন, বনে ধ্যান করছে,
একটা সাপ এসে বাবা লোকনাথের গা দিয়ে চলে গেল। ওইটা দেখে ওই লোক দেশে দৌড়। তার কোনোদিন কি আর হবে? হবে না। তিনি আর কোনোদিন সাধু হতে পারলেন না। বাবা লোকনাথ সাধু হলেন, শুধু সাধু না, একটা মহা মানুষে পরিণত হলেন, আমরা দেখেছি। তো এইখানেও তাই দেখলো তাদের মধ্যে সেই ভাবটা আছে কিনা। দেখো এই জায়গাটা একটু ভালো জায়গা, একটু মন দিয়ে বুঝবে। ইভেন ফরেনার্স দে আর্গিউড, তারা তর্ক করত যে বিদেশিরাও তো ওয়ার মেন, ওরাও তো মানুষ। কারণ তখন কিন্তু ভারত ব্রিটিশ শাসনাধীন। বলতো আচ্ছা বাবা, বিদেশিরাও তো মানুষ, আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক সবসময় থাকে, why make such distinctions between স্বদেশ and বিদেশ? ডিস্টিংশন মানে কি? মানে পার্থক্য, ডিফারেন্স। বলছে কেন আমরা এই ভেদাভেদ করি বিদেশি আর স্বদেশীদের মধ্যে? ওরাও তো সবাই তো মানুষ, কি আছে এই দুনিয়ায়, তাই না? তারা বলতো এই এটা তো একটা নশ্বর দেহ, মরিলে কেউ দাম দেবে না। ও বিদেশি, আমি স্বদেশী, কি আছে, ওদেরকে ভালোবাসতে পারি না আমরা? এই লোকগুলোই, যে লোকগুলো বিদেশি স্বদেশীতে কোনো ভেদাভেদ বুঝতো না, ভালো করে বোঝো, সেই লোকগুলো দেখো আবার কি বলতো, nor could many of them understand, এদের মধ্যে অনেকেই বুঝতে পারতেন না, the warmth of his love, তার ভালোবাসার উষ্ণতা, কেন তিনি ভালোবাসতেন, sympathy, সহানুভূতি দেখাতেন ফর মহামডার্নিজম, অর্থাৎ মুসলিম ধর্মের প্রতি তার এই ভালোবাসা, এই সম্প্রীতি, সমবেদনার তার এতটা কেন তারা বুঝতো না। যে আপনি হিন্দু ধর্মের একজন প্রবর্তক, তা সত্ত্বেও আপনার মুসলিমদের প্রতি এত ভাব কেন, তিনি প্রশ্ন করতেন। দ্য সেম দ্য আদার ওয়ার্ল্ডনেস, বলছে ঠিক এই মানুষগুলোই কিছুক্ষণ আগে পরম তত্ত্বের কথা বলছিল না, যে স্বদেশ বিদেশের মধ্যে কি তফাৎ, হায় রে দুনিয়া। এরাই তো বলছিল যারা বাইরে থেকে এসে আমাদের দেশে লুট করছে তাদের মধ্যে ভেদাভেদ করছি না, আর নিছকই যারা আমাদের দেশের মানুষ, সকালবেলায় ঘুম থেকে উঠে যাদেরকে দেখতে পাই, তাদের মুসলিম নামে হয়তো আমরা জানি, তাদেরকে নিজের ভাই বলে আমরা মানব না। দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিস্টিংগুইশেবল। যে মানুষগুলো স্বদেশ এবং বিদেশের ভেদাভেদ বুঝতে পারছিল না, অলসো প্রিভেন্টেড দিস সিম্পল সোলস, আর তাদেরকেই বাধা দিচ্ছে, এই সহজ সরল মানুষগুলোই বুঝতে চেষ্টা করছে না, প্রিভেন্টেড মানে বাধা দেওয়া, ফ্রম ফর্মালি কনসিভিং, বিলিভিং, কনসিভিং মানে বিলিভিং, তারা বিশ্বাস করতে চাইছে না, অফ আ ইউনিটি, একটা একতা, একটা যে একতা আছে এটা বিশ্বাস করতে চাইছে না, যে ইউনিটি ইজ এ স্ট্রেংথ, একতাই কি বল। কেন দেশভাগ করতে সমর্থ হয়েছিল? কারণ জানে যে এদের মধ্যে একবার ফাটল ধরাতে পারলে, ধর্মের নামে যদি এদেরকে লাফাতে দিতে পারি, ব্যাস তাহলেই দেশ ভাগ হবে, তাহলে অশান্তি হবে, তাহলে আমাদের কর্তৃত্ব ফলাতে সুবিধে হবে। ভালো করে বোঝো। ইন হুইচ হিন্দু অ্যান্ড মোহামেডান ওয়ার বাট রাইভাল এলিমেন্ট, যেখানে মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। যেখানে একটা জায়গায় মানুষ একত্রিত, সেই পিকে সিনেমায় আছে না, ঢপ্পা কিদার হ্যায়, একটা যখন দেখেছে নতুন, মানে একটা বাচ্চা কাচ্চারা হয়েছে না, হওয়ার পরে ওই যেখানে বাচ্চারা রাখে সেইখানে এসে সবাই তুলে তুলে দেখছে, এ হিন্দু, এ মুসলমান, এ শিখ, এ বৌদ্ধ, এ পার্সিয়ান, কোথায় ঢপ্পা কিদার হ্যায়? প্রশ্ন ছিল। সত্যি তো, কে মুসলমান, কে হিন্দু, এটা অ্যাকচুয়ালি আমরা আমাদেরকে বানিয়েছিলাম। দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব দে আর্গিউড, তারা তর্ক করত বা তারা যুক্তি দেখাতো যে পাঞ্জাবের মাটি, পাঞ্জাব বানানটা ভুল আছে, was drenched with the blood of those who had faith, who had died for the faith. পাঞ্জাবের মাটি রক্তে প্লাবিত হয়েছিল যারা ধর্মপ্রাণ মানুষ ছিল, যারা ধর্মের প্রতি যাদের অগাধ বিশ্বাস ছিল। পাঞ্জাবের শক্তি, বাঙালির বুদ্ধি, তবেই ভারত দেশ স্বাধীনতা লাভ করতে পেরেছে। জানো তো, পাঞ্জাবিদের শক্তি, দেশাত্মবোধ পাঞ্জাবিদের বেশি হয়।
বুঝে এই মানুষগুলো যারা ধর্ম রক্ষা করার জন্য তাদের রক্ত দিতে পিছুপা হয়নি, তাদের কথা আপনি ভাববেন না? হিয়ার অ্যাটলিস্ট লেট হিম প্র্যাকটিস আ ন্যারো অর্থোডক্সি। এই অর্থোডক্সি মানে কি? ধর্মীয় গোঁড়ামি। বলছে এই জায়গায় আপনি অ্যাটলিস্ট এই জায়গাটা, এই কথাটাকে মাথায় রেখে আপনি অ্যাটলিস্ট একটু ধর্মীয় গোঁড়ামি দেখান না, একটু হিন্দুদের হয়ে কথা বলেন না। আপনি সারাদিন সবার জন্য কথা বলেন, কারণ তিনি জানতেন একটাই ধর্ম আছে পৃথিবীতে, কি? মানব ধর্ম। প্রত্যেক মুসলিমকেও সেটা বুঝতে হবে, প্রত্যেক হিন্দুকেও সেটা বুঝতে হবে। পৃথিবীতে একটাই ধর্ম। যখনই আমরা এই ধর্ম ডিফারেন্ট করব, তখনই আমাদের লাভ কিছু হবে না, তৃতীয় ব্যক্তির লাভ হবে। কোনো পলিটিক্যাল লিডার তোমার উপরে খেলা করে চলে যাবে, তুমি মাঝখানে বিফুল্ড হয়ে পড়ে থাকবে। ভালো করে বোঝো। ইন অ্যান্সার টু দিস, এর উত্তরে, অ্যাজ বিকাম ওয়ান হু ওয়াজ, তিনি ওদের মতন করেই, প্রত্যেকটা লাইন ভালো করে বোঝো। ইনফ্যাক্ট অ্যান অ্যানারক্রনিজম মানে সেকেলে অফ দ্য ফিউচার, তিনি তাদের মতন করে, অর্থাৎ বিবেকানন্দ তিনি কিন্তু আধুনিক মতাদর্শের একজন মানুষ ছিলেন, কিন্তু এই যখন এই প্রশ্নগুলো করেছে তিনি তখন তাদের মতন করে, মানে যে যারা প্রশ্ন করেছে তাদের মতন করে সেকেলে মনোভাব নিয়েই দ্য স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশনস। তা সাধারণত আমরা আগের গল্পে কি বলেছি, কি পড়েছি, বিবেকানন্দ কিন্তু যদি কোনো ভুল বিশ্লেষণ দিত রেগে যেতেন, কিন্তু এখানে তিনি তার যে স্বভাব সিদ্ধ, তার যে স্বভাব, সেই প্র্যাকটিক্যাল ছাড় দিয়েছে। কনসেশন মানে কি? ছাড়। কেন দিয়েছে ভালো করে বোঝো। কারণ তিনি জানেন তর্ক সর্বত্র করা যায় না, তাই না? কারণ এখানে সে তীর্থ করতে, তীর্থে সবাইকে প্রয়োজন। তীর্থে যদি আমি তর্ক করি, ওদের মতের বিরুদ্ধে যাই, তাহলে আমার তীর্থযাত্রা পুণ্যি লাভ হবে না। তিনি জানতেন, ভালো করে বোঝো। অফ দ্য মুমেন্ট দ্যাট ওয়ার এক্সপ্রেসিভ অফ হিজ লাভ, ওই মুহূর্তে তিনি ভালোবাসা দেখাচ্ছিলেন ফর দ্য ব্রেথরেন বা ব্রেথরেন। ব্রেথরেন মানে কি? গুরু ভাই। তার গুরু ভাইদের প্রতি তার ভালোবাসা দেখাচ্ছিলেন। কেন? অ্যান্ড ড্রোভ হিজ প্রিন্সিপলস হোম টু দেয়ার মাইন্ড উইথ গ্রেটার ফোর্স অ্যান্ড বেহেমিয়ান্স। এই বেহেমিয়ান্স মানে প্রবল আগ্রহ, যাতে করে তার নীতি আদর্শকে তিনি আস্তে 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 তাদের ভেতরে দিতে পারে। তিনি কাউকে একবারে তার নীতি আদর্শের প্রতি মানে আকৃষ্ট করতে চাইছিলেন না। তিনি চট করে বিরোধিতা করতে চাইনি যে তোমাদের কথা ঠিক আছে, তোমাদের সম্মান জানাই, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি করেছে। আস্তে 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 তাদের মধ্যে তার নীতি আদর্শকে ইনজেক্ট করার তিনি চেষ্টা করেছেন। করেন কিছু নেই, এরপরে আসি। বাট অ্যাজ হি টোল্ড দ্য টেল অফ হিজ ওয়ার্ম ডিসকাশনস, তিনি যখনই তার এই কথোপকথন নিয়ে বলছিলেন, দ্য ফরেন মাইন্ড কুড নট হেল্প উইথ সাম অ্যামিউজমেন্ট নোটিং দ্য প্যারাডক্স that the Tahsildar himself and many officers and servants of the pilgrimage had been Muslims. ভালো বোঝো। এই যে আলোচনা তিনি করছিলেন, বিদেশি লোকগুলো অত্যন্ত আগ্রহের সঙ্গে তারা শুনছিলেন। কি শুনছিলেন? যে এই প্যারাডক্স কথার অর্থ প্রচলিত মতের বিরুদ্ধে। সাধারণত হিন্দুদের তীর্থযাত্রায় কারা যাবে? প্রচলিত অর্থে হিন্দুরা যাবে। মুসলিমদের তীর্থযাত্রায় কারা যাবে? মুসলিমরা যাবে। মক্কায় যখন হজে যায় সবাই কারা যায়? মুসলিমরা যায়, তাই না? যখন অমরনাথে যাবে কারা যাবে? হিন্দুরা। কিন্তু এইখানে প্রচলিত মতের বিরুদ্ধে তহসিলদার আছে, কিছু অফিসার্স রয়েছে, কিছু চাকর বাকর রয়েছে, তারা সবাই কি? মুসলমান। এই কারণেই বিবেকানন্দ চট করে কিন্তু কোনো কিছু প্রতিবাদ করলেন না। যদি প্রতিবাদ করে তাহলে এই যে মানুষগুলো তার সঙ্গে এসছে তারা তো মনক্ষুণ্ণ হবে, তাই তো? ভালো করে বোঝো। and that no one had dreamt of objecting to their entering the cave, এবং কেউ স্বপ্নেও ভাবতে পারবে না এই যে মানুষগুলো সবাই কিন্তু গুহায় ঢুকবে। কোন গুহায়? যেখানে ঈশ্বর রয়েছে, ঠিক আছে? উইথ দ্য হিন্দু ওয়ার্শিপার্স, সবাই হিন্দুদের সঙ্গে, হিন্দু পূজারীদের সঙ্গে কিন্তু গুহায় যাবে। অন দ্য আলটিমেট অ্যারাইভাল অ্যাট দ্য শ্রাইন, ওই মঠে পৌঁছানোর পর সবাই। এটাই তো সম্প্রীতি, এটাই সংহতি।
দ্য তহসিলদার কেম আফটারওয়ার্ডস, ওই তহসিলদার পরবর্তীকালে এসেছিল। ইনডিড, অবশ্যই, উইথ আ গ্রুপ অফ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদেরকে নিয়ে, বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স, কাকুতি মিনতি করেছিল আমাদেরকে গ্রহণ করুন। বাই স্বামী অ্যাজ এ ডিসাইপলস, প্রভু আপনি আমাদেরকে আপনার শিষ্য করে নেন। অ্যান্ড ইন দিস নো ওয়ান সিমড টু ফাইন্ড এনিথিং ইনকংগ্রুয়াস অর সারপ্রাইজিং। এইখানে কিন্তু কেউ অবাক করা কিছু খুঁজে পায়নি, কেউ কোনো খারাপ কিছু খুঁজে পায়নি। যে একজন কতগুলো মুসলিম লোক এসে বিবেকানন্দের কাছে বলছে, আত্মসমর্পণ করছে যে আপনি আমাদেরকে আপনার শিষ্য করে নেন। কেন? বিবেকানন্দ হিন্দু তাই না, তিনি মানব ধর্মে বিশ্বাসী তাই, তিনি মানুষের ভালোটা করতে চান। এই হচ্ছে আমরা টোটাল, এখানে 9টা প্যারা আছে, আমরা তিনটে করে 3 দিনে কমপ্লিট করব, কারণ তোমাদের পুরোটা ইন্টারেস্ট থাকবেও না যদি কমপ্লিটলি করি। এই তিনটে করে করব, আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। এখান থেকে এমসিকিউ তোমরা পারবে অতি সহজেই। কোথাও কোনো টেক্সট বুঝতে অসুবিধা হয়েছে কিনা আমায় জানিও। আমি পুরোটা খুব সহজ প্রাঞ্জলভাবে বোঝানোর চেষ্টা করেছি।